আমি তো আর জীবনের কথা আমার আগে 3 দিন মায়ের লোকের কথা মায়ের মন করে আমার মানুষের নামে আমি তো 9টা 9:30টার সময় ঘুরে গেছি উপর থেকে হঠাৎ করে আমি সজাগ হয়েছি। সজাগ হওয়ার পরে দেখি আমার সাইডে দিয়ে এসে শরীরটা অস্থির স্থির করতাম কী হয়েছে আমি ওষুধ পেয়ে গেছি আমি কেন খাইছি আমি আর মা বাবার অশান্তি আর বাড়তাছি আমি আর বাড়তাছি কে কইছে কথাটা? আপনার মা বাবা কি করতো? আমার বাবা ঘরেই বয়স্ক লোক, মা নাই। মানে এই যে আত্মহত্যার সিদ্ধান্তটা মূলত কি কারণ? এর বাড়িতে ভাড়াটি আছে, মানে আমার শ্বশুর বাড়িতে ভাড়াটি আছে। ভাড়াতে আছে যে দুজন একটা ফ্যামিলি থাকতো, ওই ফ্যামিলিটার সঙ্গে আমার শ্বশুর মশাইয়ের একটা অবৈধ সম্পর্ক হয়েছে যেন আমার শাশুড়িটা দেখতে পেয়েছে। তারপর দিয়ে তারা বাড়ির মধ্যে অশান্তি চলছে আজকে 2-3 মাস দিনে। তারপর দিয়ে শাশুড়ি আমার কাছে বাইর দিয়ে শেয়ার করছে জামের কাছে। আমি আর কাউকে জানাইছি না, তাদের বুঝাইছি আমি তাদের বুঝানোর চেষ্টা করেন, ওই আল্লাহ করে কোনো লাভ হইতো না। তারপর দিয়ে শাশুড়ি কিছুদিন আমার ইয়ানা থাকিয়ে গেছে, এর আগে মানে এরপরে দিয়ে মানে বাপের বাড়িতে এর মধ্যে একটা বিয়েও আসলে বিয়ে তো আমরা অ্যাটেন্ড করছি। এরপরে দিয়ে কন্টিনিউ বাবা এবার ফোন করতো, এর মধ্যে আমার শালাটাও বাড়ি ছাড়া হয়ে গেছে, এর মামার বাড়িতে গেছে কন্টিনিউ তারা দুইজন ঘরে পড়ে সেটাই অশান্তি করতো, এর কাছে ফোন করতো। আপনার যে বক্তব্য ঠিক মানে অপোজিটে আপনার যে শাশুড়ির বক্তব্য হয়েছে আপনার নাকি আপনার স্ত্রীদের প্রতিনিয়ত নির্যাতন করতেন, পাশাপাশি বাইকের একটা দাবি করছে। বাইকের এটা তো অবস্থার কথা, আমি বাইক দিয়ে কী করবো? আমার বাইক নিজের বাইকে আছে, আমি নিজেই সাইকেল চালাই না। ক্যাশ টাকা দাবি করছেন, বাইক দাবি করছেন, সেই দাবি পূরণ না করার কারণে আপনার নাকি নির্যাতন করতেন। কিছুই না, তারা শুধু এখনকার তারা শ্বশুর শাশুড়ি এই যে অবৈধ সম্পর্কটা, এটা মিঠু মহিলার নাম হয়েছে মিঠু, তার বাড়িতে ভাড়া থাকতো মানে এখন টাইলসের দোকান দিচ্ছে। এখন আপাতত উদিপুর কমরপুর রুটে তারা ভাড়া থাকে। আমরা তদন্ত করে দেখবেন ভাড়ার মধ্যে তারা কিছুদিন আগে উঠাই দিচ্ছে, এই অশান্তিতে বানাইছে। পাশাপাশি আপনি নাকি আপনার স্ত্রীদের মানে সন্দেহ করতেন। ফিলিংয়ের সন্দেহ করতাম আমি। মা বাবার সঙ্গে কথা কইতে দিতেন না? না, কিচ্ছু না, শুধু আমি ফোন করতে কইতাম আমার ছোটো বাচ্চা আছে, জনটা রান্না করতো, রান্না করার টাইমও এর 5 মাসই আছে। কন্টিনিউ একজন পরে একজনে ফোন করতে, আমি কিছু জনটা রান্না করা যাইবা তখনকার তুমি ফোনে কথা কয়ে না আপত্তি করলো ফোনে। মূলত এখন মানে স্ত্রী যে মৃত্যু হয়েছে মানে কার কারণে বা কি কারণে এরকম সিদ্ধান্ত? এটা কি সামাজিক বিয়ে আছিল? কত বছর আগে? 2019। আপনি কি করেন? কোর্টে সার্ভিস করি। কোন কোর্টে? জাজ কোর্টে। নামটা কি আপনার? রাজীব। আর মিসেসের? পূর্ণ মজুমদার। বয়সটা কত? 25। আপনার বাড়ি কোন জায়গায়? আমরা তো কইতে পারি না স্যার, কালকে রাত্রে বলে কালকে সন্ধ্যার সময় বলে তারার মধ্যে ঝগড়া হয়েছে, তাও ওইটা হসপিটালে সেটা শুনছি। কার সঙ্গে ঝগড়া হয়েছে? তারা স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, এটা তাও ইয়ে করে শুনছি। রাত্রে বলে মোবাইল ভেঙে লাইছে, সিম ফালাই দিছে। তারপরে রাত্রে 2টার সময় ফোন করছে। আমরা তো সারাদিনে কাজ করে যাই, সেটা বাড়িতে ঘুমেছি, আর করতে পারি না ফোন। তা আমার ফোনে ফোন করছে অনেকবার, আমি ধরতে পারছি না। এবার মার ফোনে ফোন করছে, আর মা ধরছে। আর এবার মা এবার আমার ডাক দিছে, এবার উঠতে সেরা সবাই আমরা ধরে সেরা রাত্রেবেলা যে ফোন করছে, কে ফোন করছে? ফোন করছে দিদির জামাই। ফোন করে কে কইছে? ফোন করে কইছে দিদি বলে ওই ঘাসে ওষুধ দই না, ওষুধ খাইয়ে লাইছে। এটা কি গড়ে আসছিল ওষুধ? জানা তারা উঠানোর মধ্যে মনে হয় সবজি টবজি করে না, কোন সময় না রাখছে কি তো স্যার করতে পারেন না। কি কারণে এই হঠাৎ করে এই আত্মহত্যার সিদ্ধান্ত? অনেক দিন ধরে ঝগড়া চলতেছে তারার মধ্যে, মানে স্যার বিয়ের পর থেকে তারার মধ্যে ঝগড়া। তো আমরা মান সম্মানের কথা চিন্তা করে, অনেক কথা চিন্তা করে সেরা এত কিছু করছি না। অনেকবার তারার মধ্যে ঝগড়া হয়েছে, তো ফোন করছে আবার মিল গেছে গা। ঝগড়াটা কি নিয়ে হইতো? মানে আপনার বোন জামাই এই রান্না হয়েছে না,
এইটা হইছে না হিটা হইছে না। এরপরে কিতা কয় যে কইতো শ্বশুর বাড়ির থেকে টাকা লইয়ে যাওয়ার লেগা, মানে আমরা বাড়ির থেকে টাকা লইয়ে যাওয়ার লেগা এই কর সেই কর, এটি তো আর আমরাও শুনাইতো না, দিদি ফোনে কইতো এটি। তারপরে অক্ষণ শুনছি এসেরা আমার আরেক বোনের কাছে বলে, দিদি আমার কাছে ফোন করছে না, দিদি আরেক বোনের কাছে ফোন মেসেজ করছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে কইছে বলে জায়গা সম্পত্তির লেগাও বলে প্রেশার ক্রিয়েট করছিল। মানে এই যে টাকা দাবি করতো, মানে বোন যেন কত টাকা দাবি করছে? কত টাকা দাবি করছে এটা তো আননের কথা কইছে। জাস্ট আমরা এর আগে একবার এই বিয়ের পরে বাইক কিনানোর লেগে 1 লাখ টাকা দিছি। এরপরে তোমার কিতা কয় যে ঘরে টাইলস লাগানোর লেগে টাইলস কিনে দিছি। এরপরে দিদি এটা চাইতো এটা চাইতো, যা যদ্দূর সাধ্য হতো স্যার দিতে চেষ্টা করতাম। এটা কি সামাজিক বিয়ে ছিল? হ্যাঁ, সামাজিক বিয়ে ছিল। কত বছর আগে বিয়ে? 2019-এর 30শে জুন বিয়ে হয়েছিল। বিয়ের সময় দাবি দাবা কি দিছিল? বিয়ের সময় দাবি দাবা তারা তো কিচ্ছু কইছে না, আমরাই সব দিছি। তারপরে এমনও কথা শুনছি বাইকের টাকা চাইছে, আমরা তো পরে দিছি। তো তারার বাড়ির থেকে একজনে এমন মন্তব্য করছে যে চাকরিওয়ালা ছেলের কাছে বিয়ে দিলে তো বাইক দেওয়ান লাগে বালাছে। এটা মানে ছেলের আমার দাদা ভাইয়ের ছোটো বোনে বলে কথাটা কইছে। কি মনে হয় টাকা বা বাইকের জন্যই কি বোনের সঙ্গে নির্যাতন করতো? স্যার বিভিন্ন রকমের অশান্তি দিত, ঘরে 5-7 রকমের তরকারি না রানলে হামেশা ঝগড়া হইতো। সব রকমের, দিদির একটা ছোটো বাচ্চা আছে, এটা রেখে সেটা ঘরে 5-7 রকমের তরকারি রান্না করা। এরপরে কিতা কয় যে কাপড় চোপড় ধোয়া, হ্যাঁ 5 মিনিটও বাড়ি থাকতো না, এদিকে যাইতো জুয়া খেলতো, এদিকে যাইতো ইয়ে করতো। তারা বাড়ির লোকে একটা ক্লাব আছে, এটার মধ্যে জুয়া খেলতো সবসময় যায় সেরা, মানে বাড়িতেই থাকতো না। আগরতলা ওই দিনকে আগরতলা আসছিল, আগরতলার থেকে ঝগড়া হয়েছে। তো দিদি ফোন, ওই সময় দিদি মানে এত পরিমাণ ঝগড়া হয়েছে, তারা বাড়ির লোকের আরেকটা বাড়ি আছে দাদাভাইয়ের স্টাফের, তো ওই দাদাভাইয়ের স্টাফের ওয়াইফে আমরা ফোন করে করছে যে এমন 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 ঝগড়া হয়েছে, তার মধ্যে বলে মারামারি হয়েছে। তখন দিদি বাড়ির থেকে বাইরে গেছিল আবুরের একটা দাদাভাইয়ের কাছে, আগরতলার থেকে বাইরে গেছিলাম আমরা বাড়ি যাবো গা। তখনকার দাদাভাই ফোন করছে মার কাছে, তখন কান্নাকাটি করে দাদাভাই দিবাইরে বাড়িতে লিয়ে গেছে। বোন জামাই কি করে এমনিতে? আগরতলা কোর্টে। এই যে অল্প বয়সে আপনার বোন যে হারাইছেন, এখন কি চান? সুষ্ঠুতা বিষয় স্যার, আর কিচ্ছু চাই না। বর্তমানে বোনের জামাই আইসেন এখানে? হ্যাঁ স্যার আছে। ওনাদের জিজ্ঞাসা করছেন বোন কি মানে কি কারণে খাইছে? এর ওনার বক্তব্যটা কি? ওনার বক্তব্য কইতেছে কিছুদিন আগে আমরা বাড়িতে আমার মার আর বাবার মধ্যে একটা ইয়ে হয়েছিল, ওইটা কিতা কয় যে কইতেছে যে ওইটা নিয়ে সেটা ইয়ে হয়েছে। তো বাবা দিবারে কি কারণে ফোন করছে তো জানি না, ফোন করে কিতা করছে। তো দাদাভাই এখন কইতেছে যে ওইটা নিয়ে আমরা ফ্যামিলি প্রেশার ক্রিয়েটের লেগে দিদিমা এমন কাজ করছে। ওনার ছেলে মেয়ে আছে? কার? আপনার বোনের? হ্যাঁ স্যার, একটা ছেলে আছে 3 বছরের। 3 বছর। হ্যাঁ। আমি মায়ের লগে একদিনও কথা না কইয়া রইছি না গো, কিন্তু আজকে আমি মায়ের লগে কথা কই না গো। আমি তো আর জীবনের লাইগো কথা কইতাম না। আমার আজকে 3 দিন মায়ের লগে কথা কইছি। বাইরে ফোন করে কইছে আমার মানুষ